আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। পরাণ যা চায় আপু কি আসলেই তাই? আপু কিভাবে পটে গেলেন বড় ভাইয়ের কাছে? আমি তাকে ভাইয়াই বলতাম। অ্যাকচুয়ালি আমাদের ভালোবাসা প্রতিদিনই হয়। একটু তো ভালো লাগার জন্য, সুন্দর লাগার জন্য তো একটু টাইম লাগবেই। এমনিতেই তো সুন্দর, শুধু শুধু সেজে টাইম ওয়েস্ট করে লাভ কি? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি। প্রথমে বলতে চাই আপনাকে আর আপুকে আজকে একসাথে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, জানতে চাচ্ছিলাম আজকে কি পহেলা ফাল্গুন পালন করতে এসেছেন নাকি ভালোবাসা দিবস? আমরা ফাল্গুন পালন করতে এসেছি। আপু ভালোবাসা দিবসটাও। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের ভালোবাসা প্রতিদিনই হয়। সো আজকে একটু স্পেশাল ফাল্গুনটা। আপুর কাছে জানতে চাচ্ছিলাম যে আপনার কাছে আসলে ভালোবাসার সংজ্ঞাটা কি? আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে এই যে একসাথে থাকা, কেয়ারিং, তারপর হচ্ছে একটু ফাইট হয়। এই তো এগুলাই কেয়ারিং, শেয়ারিং এই তো। ফাইট হলে বলেন একটু ফাইট হয়, রাগা কে কে বেশি অভিমান করে? এই যে আসার সময় ফাইট হয়ে আসছে, আমি নাকি অনেক লেট করি, আমার নাকি স্বাস্থ্য অনেক লেট হয়, বকতে বকতে আমাকে নিয়ে আসছে, বাট এই যে ফুল দিয়ে আবার সব ঠিক হয়ে গেল। এই অভিযোগটা কিন্তু শুধু ভাইয়ার না, সকল ছেলেদেরই এটা অভিযোগ যে মেয়েরা অনেক লেট করে। এটা কেন? এখন একটু তো ভালো লাগার জন্য, সুন্দর লাগার জন্য তো একটু টাইম লাগবেই, তাই না? স্বাভাবিক। এই জন্যই। ভাইয়ার কাছে জানতে চাচ্ছিলাম যে আপু কেন লেট করে? সে একটা জিনিস বুঝতে চায় না, সে দেখতে সুন্দর। এক্সট্রা সুন্দর হওয়ার চেষ্টা করার দরকার নেই, এমনিতেই তো সুন্দর, শুধু শুধু সেজে টাইম ওয়েস্ট করে লাভ কি? এটাই বলতে চাচ্ছি। আপু সাজুগুজু করার পর ভাইয়ার মুখ দিয়ে কোন কথাটা শুনতে অনেক বেশি ভালো লাগে? এই যে এখন যেটা বললো দেখেন, আমি কিভাবে লজ্জা পাচ্ছি, এই কথাটা শুনেই ভালো লাগে এগুলো। সবার আগে শুনে হচ্ছে হয়ে গেছে, এখন টাইম লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বের হই, এটাই সবসময় শুনে। বাট শি ইজ প্রিটি, ফর দ্যাট রিজন শি ইজ মাই লাইফ পার্টনার। আই ডোন্ট থিঙ্ক তার এক্সট্রা কোনো সাজের দরকার আছে। ভাইয়ার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনার কাছে আসলে ভালোবাসার সংজ্ঞাটা কি? ভালোবাসা হচ্ছে এমন একটা মানুষকে পাওয়া যার সাথে সারা জীবন থাকা যায়, যার সাথে একটা বন্ধুত্ব থাকবে, ঝগড়া থাকবে, মায়া থাকবে। মায়া না থাকলে তো ভালোবাসার কোনো মূল্য নেই। এটাই আমার কাছে মেইন ব্যাপার, যে ভালোবাসা থাকতে হলে মায়া থাকাটা খুব জরুরি। যত বেশি মায়া তত বেশি ভালোবাসা। আপু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বিয়ের আগের ভালোবাসা দিবস আর এখনকার ভালোবাসা দিবসের মধ্যে কি পার্থক্য আপনার কাছে? বিয়ের আগে হচ্ছে একটা টাইমের জন্য ওয়েট করতাম, এই দিনটার জন্য অনেক ওয়েট করা হতো। আর এখন বিয়ের পরে ভালোবাসাই ভালোবাসা, সকালে দুপুরে আর একসাথে তো আছি। সো সবসময় ভালোবাসাই, সো প্রতিদিন একরকম। আপনাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম যে আপু আপনাকে পটিয়েছিল নাকি আপনি আপুকে পটিয়েছিলেন? এটা তো ভাইয়া বলা লাগে না, সাধারণত এটা তো ছেলেদের কাজ, মেয়েরা কেন করবে? এত সুন্দরী বউ কিভাবে পেলেন, কিভাবে পটালেন? একটু অন্য ছেলেদেরকেও একটু পরামর্শ দেন। মেইন ফ্যাক্ট হচ্ছে সে হচ্ছে আমার স্কুলের জুনিয়র, বেশি এফোর্ট দেওয়া লাগে নাই, আসতে যাওয়া যেতে সবসময় দেখা হয়েছে, ওখান থেকে একটা ইনফ্লুয়েন্স হতে হতে। আর আমার দেখতে মনে হয় খুব একটা বেশি খারাপ না, তো কনভিন্স করতে সময় লাগে নাই। সেম স্কুল এন্ড সেম এরিয়া। এই জন্য আপু কিভাবে পটে গেলেন বড় ভাইয়ের কাছে? আমি তাকে ভাইয়াই বলতাম, আমি এখনো তাকে আপনি করে বলি, বাট হয়ে গেল। কখনো মনে হয় উস্টা খেয়ে মাথার স্মৃতিশক্তি চলে ম্যাজিক গেছে। কথা বলবো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি সে আমাকে জাদু করেছে। ভাইয়া কি মানে কিভাবে ইমপ্রেস করার চেষ্টা করেছিল? সে খুব সুন্দর করে কথা বলে, আর সে খুব ভালো গান গাইতে পারে, গিটার বাজাতে পারে। সো এগুলোর জন্যই। ভাইয়ার কি গান শুনে প্রেমে পড়েছিলেন? তাহলে সেই গান তো আমরা অবশ্যই শুনবো 2 লাইন। গান গাইতে পারবো কিনা জানি না, তাও 2 লাইন চেষ্টা করি। ফার্স্টে আপনি আমাকে যারা যারা শুনিয়েছিলেন। হিন্দি গান আজকে না গাই, দেশি গান গাই, রবীন্দ্রনাথের কোনো গান গাই। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। এই তো, পরাণ যা চায় আপু কি আসলেই তাই? তার চাইতে একটু বেশি। যদি বলি আজকে ভালোবাসা দিবসের দিনে আপনার কাছে সবথেকে সুন্দরী মেয়েকে, সবচেয়ে সুন্দরী? সবচেয়ে সুন্দরী অবশ্যই আমার ওয়াইফ। অবশ্যই ওয়াইফ। আর ওর সামনে না থাকলে আরেকবার জিজ্ঞেস করবেন, তখন আরেকটা বলবো। এই যে হলিউড বলিউড এত সুন্দর সুন্দর নায়িকা, এদেরকে ভালো লাগে না? আচ্ছা, হলিউড এটা ওই বলে দিতে পারবে আমি কার জন্য, কার ফ্যান। হ্যাঁ, দীপিকার অনেক বড় বিগ ফ্যান। ইনফ্যাক্ট আমার থেকে ওই দীপিকাকে বেশি পছন্দ করে। আপুর কি তাহলে দীপিকা পাদুকোনকে নিয়ে জেলাস হয়? একটু 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 একটু, কারণ ও ছবি দিয়ে, নিজের ছবি দিয়ে একসাথে একটা ছবি করছে। এখন একটু জানতে চাবো যে আপনার ভাইয়ার কোন গুণগুলো, মানে কোন 3টা গুণ সবচেয়ে বেশি ভালো লাগে যদি বলতেন? সে খুব বোঝে,
সে মানে ফেয়ার, যেটা সঠিক সেটাই বলবে। আর হচ্ছে সে আমাকে অনেক ভালোবাসে আর অনেক কেয়ার করে, অনেক অনেক বেশি কেয়ার করে। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপুর কোন 3টা গুণ সবচেয়ে বেশি ভালো লাগে? আচ্ছা, ওর হাতের রান্না অসাধারণ, 1। 2 হচ্ছে আমার বাবা মাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি কেয়ার করে। আর 3 নাম্বারটা বলবো, আমি যা চাই এমন কোনো কিছু নাই যেটা সে আমার জন্য করবে না। সো আই লাভ হার সো মাচ। অনেক মেয়েদের কিন্তু অভিযোগ থাকে যে বিয়ের পর যত দিন যায় ছেলেরা কিন্তু তত ভালোবাসা কমতে থাকে, তো ভাইয়ার ক্ষেত্রে এটা নোটিস করেছেন কিনা? নোটিস না, সে হ্যাঁ মাঝে মধ্যে একটু কাজে তো ব্যস্ত থাকবেই, সারাদিন কাজ করে। বাট হ্যাঁ যখন একটু বেশি ব্যস্ত হয়ে যায় তারপরে সে ওইটা আবার পোষায় দেয় কোনো না কোনো এক সময়ে ভালোবাসা দিয়ে। সো হ্যাঁ, বিয়ের আগের মতো ভালোবাসে কিনা এখনো? সে এখন আরো বেশি ভালোবাসে বিয়ের আগে থেকে। সর্বশেষ জানতে চাচ্ছিলাম যে আজকে যেহেতু ভালোবাসা দিবসের দিন, ভালোবাসার মানুষকে কিন্তু সকলে মানে সবাই পায় না, পৃথিবীর বেশিরভাগ মানুষই নিজের ভালোবাসার মানুষকে পায় না। আপনারা পেয়েছেন, তাহলে আপনি কিন্তু অনেক বেশি সার্থক, অনেক বেশি সফল। তো অন্যদের উদ্দেশ্যে কি বলবেন নিজের ভালোবাসার মানুষকে ধরে রাখার ক্ষেত্রে? কখনো যদি কেউ কাউকে ভালোবাসে, আমি যেটা আমার সাইড থেকে আমি যেটা বলবো, যদি কেউ কাউকে কখনো ভালোবেসে থাকে, যাই হয়ে যাক তাকে ছাড়া যাবে না, হাত ধরে রাখতে হবে, তাহলেই ভালোবাসাটা সফল হবে। এই যে এইভাবে। আমার কাছে হচ্ছে আমি ফার্স্টে বলবো খুব ধৈর্য ধরতে হবে। আর মন থেকে যদি কেউ কোনো কিছু চায় ইনশাল্লাহ সে সেটা পাবে। ওই যে শাহরুখ খানের একটা ডায়লগ আছে না, যে किसी चीज़ को सच्चे दिल से चाहने की कोशिश की तो पूरी कायनात उसे तुमसे मिलाने की साजिश की है। ওইটাই। ভালোবাসা দিবসের দিনে ভাইয়া কি এখন আপনাকে আই লাভ ইউ বলেছে? হ্যাঁ অফকোর্স, কালকে রাতে 12টার দিকে ফার্স্ট এসে আমাকে ক্যামেরার সামনে বলছে? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি। থ্যাংক ইউ।